আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন আমরা গাবতলী গরুর হাটে চলে আসছি। এখানে বিশাল সাইজের গরু আছে, যে গরুগুলো দেখলে অত্যন্ত ভালো লাগে, মন খুশি হয়ে যায়। এমন সাইজের গরু যেগুলো আমাদের থেকে অনেক বড় বড় দেখা যায়, আমাদের থেকে অনেক উঁচা দেখা যায়। আমরা একটু কথা বলি, আমাদের এখানকার যারা আছে স্থানীয় যারা নিয়ে আসছে ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজানের নাম কি? সিরাজ। সিরাজ ভাই, এই যে গরুগুলার নাম কি বা জাত কি? উলবাড়িয়া আছে এনে 4টা সার, পাঁচটা আছে সার, একটা আছে বলদ। উলবাড়িয়া বলদ না বলদ? বলদ, বলদ। একটা বলদ, এটা বলদ, আর ওইটা হইলো সার। আর সবচেয়ে উচ্চতার মাঝে এই গাবতলীহাটে এর চেয়ে বড় উলবাড়িয়া সার আর কেউ আনতে পারে নাই। আনকমন সবচেয়ে বড় যে আপনার মতে নাকি? আপনার মতন এটা জরিপে আসছে যে সবচেয়ে হাইটে ওজনে এটাই ফার্স্ট। আচ্ছা, একটা জিনিস হলো, অনেকে বলে যে হলো, আমরা তো গণমাধ্যম কর্মী, যারা অনেকে বলে যে এই গরুগুলো নাকি ইন্ডিয়ার থেকে নিয়ে আসা হয়েছে, এটা কি কোনো সত্যতা আছে? আর না, এটা আমরা জানি না। আমরা হাট থেকে কালেকশন করে এই 1.5 বছর ধরে পুষতেছি। নিজেরা 1.5 বছর পালছেন, এখন গাবতলী হাটে উঠাইছেন। জি। আচ্ছা, এটার চাওয়ার দাম বা বিক্রির দাম কেমন হতে পারে একটু আনুমানিক? এটা চাই 16 লাখ, ওটা চাই 15 লাখ, এটা চাই 11 লক্ষ বলবো। 16 লাখ, 11 লাখ, ওটা 15 লাখ। তো এটা হলো আপনাদের চাওয়া দাম না বিক্রি দাম? এটা চাওয়া। মানুষ আসলে বিক্রি করে চাইয়ে আলোচনা করতে পারবে না। জি জি। এই জায়গাটার নাম, লোকেশনের নাম হলো ওই যে মন্ডল এগ্রো, মন্ডল ডেইরি এন্ড এগ্রো ফার্ম। এটা হলো আমাদের যে মেইন গেট আছে, গাবতলী মেইন গেট, গেটে ঢুকলে হাতের ডানে। তো ভাইয়ের নাম্বারটা কি বলে দিবেন? 01712850319। আরো দুইটা আকর্ষণের জিনিস আছে, হারিয়ান দুইটা। এই দুইটার মতো এই দুইটা আনকমন গরু গাবতলী আর কেউ আনতে পারে নাই। এখানে আছে না বিক্রি হয়ে গেছে? না, আছে। একটু আমরা দেখি। আসেন একটু। আমরা গাবতলী গরু হাটে আছি। এই দুটো কথা বলছেন না, এগুলোর নাম কি বলছেন? হারিয়ান। হারিয়ান। জি। এটা কি আমাদের মানে কি জাতের গরু এগুলা? হারিয়ান গরু। আরিয়ান জাতের গরু। তো এটাও দেখা যাচ্ছে আনকমন এবং খুব সুন্দর গরু। যারা শৌখিন মানুষ আছেন তাদের জন্য কিন্তু এই গরুগুলা ওনারা নিয়ে এসেছেন। যারা শৌখিন মানুষ আছেন, শৌখিনরা কিন্তু এইগুলা গরুগুলা দেখলে পছন্দ হয়ে যাবে। এই যাবৎ পর্যন্ত আমার দেখা অনুযায়ী এই দুইটা গরুর তুলনা হয় না, এবং এই দুইটা গরুর তুলনা এবং সৌন্দর্যের দিক থেকে কেউ করতে পারবে না। এজন্য এই দুইটা গরু যদি আপনারা কেউ নিতে চান, আমার এই ভাইয়ের সাথে কথা বলবেন, আনুমানিক দামগুলো বলবেন। এই দুইটা গরু একটা 12 লাখ, একটা 12.5 লক্ষ। 12 লাখ, 12.5 লাখ আপনার চাওয়া দাম। আসলে দামাদামি করতে পারবেন যে আলোচনায়। নাম্বার তো দেওয়া আছে, আপনারা ইনশাআল্লাহ অবশ্যই ফোন দিয়ে আসবেন। যেহেতু আমার অফিস বাসা হলো মোহাম্মদপুর থেকে অনেকে আমাকে বলছেন যে ভালো জাতের গরু দেখানোর জন্য। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এই গরুগুলা দেখানোর জন্য। এই যাবত সাদা মহিষ আছে। এই ঠিক আছে। মহিষগুলা কি আপনাদের? যে আমাদের ওই যে বলদ গরু আছে, আমাদের ওই পাশে লাল বলদ আছে, সাদা বলদ আছে, বিভিন্ন আইটেমের গরু মহিষ আমাদের কাছে আছে। বিভিন্ন আমরা তো একটা জিনিস দেখলাম যে মহিষ কালো হয়, কিন্তু এটা যে আনকমন একটা ওই যে সাদা আছে, কালো আছে, সবই আছে। সাদা মহিষ কিন্তু খুব কম দেখা যায়, এবং এটা মানে বিরল একটা মানে এই মহিষটা দেন কত সুন্দর, কত সুন্দর একটা মানে মহিষ, তাই না? জি। এগুলো কি আপনারা পালন করছেন? জি, পালন করছি। কোথায় লালন পালন করছেন? যশোরে। যশোর থেকে নিয়ে আসছেন না? তো এগুলো কি দাম তুলনামূলক গরুর থেকে কম না? না, সমানই আছে। এটার দাম কেমন হবে? এটা একটু দেখাও। কোনটা? 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা। 4 লাখ, 4.5 লাখ, হ্যাঁ, না 14.5 লাখ, 4.5 লাখ, 4,50,000 টাকা বিক্রি হয়েছে। বিক্রি হয়ে গেছে। এই দুইটা হয়ে গেছে, একটা আর বাকিগুলো আছে। তো এগুলা হলো আপনার ওগুলা থেকে তুলনামূলক অনেক কম, এগুলো তো মাংস অনেক বেশি হবে। যে মাংস আছে, তাই না? 4.5 লক্ষ টাকা এই গরুটা বিক্রি হয়ে গেছে। এই মহিষটা বিক্রি হয়ে গেছে। বাকি আরো 3টা মহিষ এবং 2টা কালো মহিষ আছে, বিশাল বড় বড় জাতের কালো মহিষ। তো আপনারা যারা নিতে চাচ্ছেন, আমাদেরকে যারা বলছিলেন যে বড় বড় গরু দেখানোর জন্য, আমরা কিন্তু আমাদের চেষ্টা অনুযায়ী দেখাইছি। আরো কিছু গরু আছে এখানে, কিন্তু অনেক বড় বড় গরু আছে। এই গরুগুলা আপনারা যেখান থেকে আসবেন আপনারা কিন্তু অবশ্যই নিতে পারবেন। ঠিক আছে জলিল ভাই? তো আমরা চেষ্টা করেছি কিন্তু সব জাতের গরুগুলা দেখানোর জন্য, এবং প্রত্যেকটা গরু কিন্তু অত্যন্ত সুন্দর এবং খুব ভালো মানের গরু। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে সব থেকে ভালো এবং বড় সাইজের গরুগুলা কিন্তু এইদিকে ঢুকানো হয়েছে। হ্যাঁ, তো
তো ওনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে গরুগুলো নিয়ে আসছে। এই গরুটা যদি আমরা দেখাই একটু, এই গরুটা যারা আমাদেরকে বলেছিলেন যে বড় গরু দেখানোর জন্য, আমরা কিন্তু চেষ্টা করছি বড় গরুগুলো দেখানোর জন্য। তো এ পর্যন্ত আমার দেখা এটা হলো সবচেয়ে বড় একটা গরু, এবং আরো দুইটা গরু আপনাদেরকে দেখাইছি। যদি কারো নিতে ইচ্ছুক হয় তাহলে আপনারা এই পাশে চলে আসবেন। এটা হলো গাবতলী ঢোকার মেইন গেটের ডান দিক দিয়ে ঢুকলে কিন্তু আপনারা এই ফার্মগুলো পেয়ে যাবেন। আপনাদের এটা লোকেশনটা কি একটু বলবেন ভাই? এটা মন্ডল আনার মন্ডলের ঢুকা বলে, আনার মন্ডলের ঢুকা। মন্ডলের দোকান না? হ্যাঁ। আচ্ছা ভাই, আমরা তো অনেক জাতের গরু দেখছি, এটা কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান। তো এটা আনুমানিক ওয়েট কতটুকু আছে? তাতে 22 মণ। 22 মণ। 22 মণ। 22 মণ যদি হয় তাহলে এটা আপনার চাওয়া দাম কেমন? চাওয়া দাম? চাওয়া দাম 13 লাখ। 13 লাখ। আর দামাদামি করতে পারবে? হ্যাঁ, মাঝে দামাদামি করা যাবে। দামাদামি করে যাবে। আপনারা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এটা হলো আমাদের বড় ভাই আনছে, এই আমাদের যে বড় ভাই আছে আর বড় ভাই আছে তারা। জানো নাই না? না না না। আচ্ছা, আমরা একটু জানবো এই গরুটা কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, এবং এটা কি কোনো মালিকানা বা কোনো ব্যাপারী নিয়ে আসছে কিনা। এটা কি? আসসালামু আলাইকুম, ভাইয়ের সাথে কথা বলি না? আপনারই তো গরু, আপনি একটু কথা বলতে পারবেন না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। ক্লান্ত হয়ে গেছেন? না না না, এই গরুটা কে পালা গরু নাকি হলো কিনা গরু? আমার বাসার গরু। আপনার পালা গরু? জি। কত বছর ধরে পালছেন এটা? 3 বছর। 3 বছর। তো এটা আনুমানিক ওয়েট কত হতে পারে? 35 মণ। 35 মণ। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা চাওয়া দাম কেমন? চাওয়া দাম চাচ্ছি 16 লাখ। 16 লাখ। দামাদামি করে করতে পারবে না, যেহেতু এটাকে মূলত খাওয়াইতেন কি? খাই ছাল ভুসি, তারপরে কাঁচা ঘাস। কত বছর পালছেন এটাকে? 3 বছর। কয় দাঁত আছে? 4 দাঁত। 4 দাঁত আছে। যারা বড় গরু চেয়েছিলেন আমরা কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী দেখাইছি। আপনারা অবশ্যই এখানে এসে দেখে বুঝে শুনে দামাদামি করে নিয়ে যাবেন। আপনার লোকেশনটা হলো মন্ডল এগ্রো ফার্ম। জি। মেইন গেটে ঢুকলে হাতের ডানে। তো এই পর্যন্ত ছিল আমাদের কাছে বর্তমান আপডেট নিউজ। তো পরবর্তী নিউজ দেখার জন্য সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।